সবার প্রথমে জানাই তোমাদের সবাইকে গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমরা চলে এসেছি মেয়ের স্কুলে অ্যানুয়াল ফাংশানে। দেখো এখানে সব বাচ্চারা গান করছে, তারপরে এখানে তোমাদের দিদিভাই এন্ট্রি করে নিয়েছে, মানে আমার মেয়েকে ওখানে ম্যামরা বসিয়ে নিল। তারপরেই তোমার দিদিভাই ওখানে যেয়ে বসলো, পেছনে ঠিক পেছনটা, আর সামনে এই বাচ্চাগুলো সবাই গান করছে। স্কুলে যে যেরকম শিখেছে সে সেরকমভাবে গান করছে। তা এক একটা, এই দেখো এটা হলো না, এটা হলো ইসে কী বলে এটাকে, মহারাজকে আপ্যায়ন করছে। তা এইখানে দেখো সব ছাত্রীগুলো দেখো মহারাজকে প্রণাম করছে। আর এখানে এরপরেই চলে আসবে, মহারাজকে আপ্যায়ন করছে না, না এখানে হচ্ছে মানে প্রাইজ বিতরণ করছে। না না না, আপ্যায়ন করছে মহারাজকে, কোনো একটা গিফট দিয়ে আপ্যায়ন করছে। আর এখানে ম্যামরা দাঁড়িয়ে রয়েছে, আর এই সাইডটা গঙ্গার সাইডেই ঠিক এটা, ওটা হলো মাসি, আমাদের মাসি শাশুড়ি। এটা হচ্ছে আমার মেয়ের হচ্ছে স্কুলেরই, এটা হচ্ছে তোমার 7 নম্বর। তো এটা বাংলা মিডিয়াম, আমার মেয়ে তো ইংলিশ মিডিয়ামটাই পড়ে, মিশনেরই 7 নম্বর বাংলা মিডিয়াম। তো এখানে আমার মেয়েদের বই দেয়, মেয়ের বই দেয়, তারপরে আই কার্ডটা নেওয়া হয়। কিন্তু এই ভিতরে যে এত সুন্দর আর এত বড় জায়গা আমার জানা ছিল না, আমরা তো গেট থেকে নিয়ে চলে যাই। এবার এমনই মানে ভাবে তৈরি করা, যে দেখবে সে ভাববে আর কোনো দিকে হয়তো মানে জায়গা নেই, অতটুকুনি রুমগুলো করা আছে আর মাঠ আছে, ওই দিকে যা আছে কারোর মানে ধারণাই নেই, জানো না কি বলবো। তো যাই হোক, দেখো এটা হচ্ছে এখানে দুর্গাপুজো হয়, এখানে যে দেখতে পাচ্ছ এটা এটা এখানে হচ্ছে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, কালী মায়ের মূর্তিও ছিল, ওই যে তোমরা দেখতে পাবে, মানে এটা সামনে তো এই মানে পিছন দিকটা হচ্ছে তোমার কালী মায়ের মূর্তিও ছিল, মা কালীর মূর্তি। তো দেখো প্রচুর প্রচুর লোক হয়েছে, প্রচুর, মানে যারা যারা দৌড়ে প্রাইজ পাবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। এই যে সব বসে আছে দেখছো, এই গার্জিয়ানগুলোর সামনে অনেক বাচ্চা আছে, ওই বাচ্চাগুলোরই প্রাইজ দেওয়া হবে, তাই আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে সব ওখানটায় রেখেছে। আর ওই যে দাঁড়িয়ে লাল সাদা সব শাড়িগুলো পরে আছে, ওগুলো ওদের স্কুলের ম্যাম। আর অনেকেই অ্যানুয়াল মানে প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, তোমার দৌড়ে, তারপরে এই দৌড়ে না, সরি, নাচে গানে। আর ওই যে দেখেছো কালী মা, মা কালীটাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে এখানে দেখো গান, মানে গানে নাচ করছে সব বাচ্চাগুলো। তো তোমার নাচ হয়েছে, আবৃত্তি হয়েছে, তারপরে তোমার গান হয়েছে, তো অনেক কিছুই হয়েছে এখানে। আমার মেয়ে কিছুতে নাম দেয়নি, আমার মেয়ে হচ্ছে প্রাইজ পাবে দেখে তাই আমার মেয়ে এসছে। আর একটা জিনিস কি জানো বন্ধুরা, সত্যি আনন্দ লাগলো, মানে ওদের স্কুল থেকেই বলা হয়েছিল যে দুটো করে যে কোনো দুটোতে নাম দিতে পারবে, মানে 5টা খেলার নাম পাঠানো হয়েছিল, 4টে 5টা দিয়ে তখন বলেছিল যে কোনো দুটোতে নাম পাঠাতে পারবে। তো আমরা তো দুটোতেই দিয়েছিলাম। তো তোমাদের দাদা তো দিয়েছিল ফ্ল্যাট রেস, আর তোমাদের দাদা মানে মেয়েরটাই নাম দিয়ে দিয়েছে আর কি, আমাকে বলছে কৃষ্ণা ফ্ল্যাট রেসে দেবো আর বিস্কুট রেসে দেবো। তাই বললাম তুমি বিস্কুট রেস ফ্ল্যাট রেসে দেবো। আমি একটু রাগও করেছিলাম, মেয়ে ড্রয়িং শেখে তুমি ড্রয়িংয়ে দিলে না, মেয়ে নাচ শেখে তুমি নাচে দিলে না, তুমি দৌড়ে দিলে, তুমি দৌড় ভালোবাসো তার জন্য মেয়েকেও দিলে, মেয়ে যে ভালোবাসবে তার তো কোনো কথা নেই। তো যাই হোক চলো, আমার মেয়ে দুটো প্রাইজই আমার মেয়ে পাচ্ছে। এমনকি ওখানে যাওয়া, ওখানে থাকা সব বাচ্চাগুলো সবাই কিন্তু একটা করে জিতেছে, একটা করে প্রাইজ পেয়েছে। আমার মেয়ে দুটো করে প্রাইজ পেয়েছে, ও আর একজন হয়তো পেয়েছিল। তো ওর এটাই খুব ভালো লাগছে, দেখো সবাই একটা করে প্রাইজ পেয়েছে, আমার মেয়ে দুটো পেয়েছে, সত্যিই এটা গর্বের বিষয়। আমার তো ভীষণ ভালো লাগলো যে আমার মেয়ে প্রথমবার খেলাতেই প্রাইজটা পেয়েছে। আমি ভাবতেই পারিনি যে ও কিছু হবে, আর কিছু হয়েছে কি আমার সেটাও মানে এই খেলার ইয়েটা মাথা থেকেই বেরিয়ে গেছিলো। কারণ এই স্কুলে কি বলো তো, বাচ্চাদের ফোর্স হলে না গার্জিয়ানদের ডাকে না, আর কি হলো না হলো গার্জিয়ানদের বলেও না। তো তার জন্য আমরা জানতেও পারিনি। তো হঠাৎ একদিন অনেক দিন পরে ফোন আসে, প্রায় 5-6 মাস পরে
কোর্স হওয়ার 5-6 মাস পরে ফোন আসে যে আপনার মেয়ে এতে এতে টিকে আছে। কারণ এত আগে বলে না কেন বলো তো, অ্যানুয়াল শোটা ওদের মানে হয় এই টাইমটা করে, অনেক দেরি করে। তার জন্য ডবল ডবল ওরা প্রোগ্রাম না করে একই প্রোগ্রামে অ্যানুয়াল শো দিয়ে অ্যানুয়াল প্রোগ্রামের দিনকে সবার গিফটটা দিয়ে দেয়। তো যাই হোক, দেখো এখানে কত সুন্দর নাচ হচ্ছে। তো সবাই একই রকম কস্টিউম পরে আছে, দেখতে কি ভালো লাগছে না বলো, গামছা গামছা শাড়ি। তো সত্যি খুব ভালো লাগছে। আমাদেরকে 9টায় যাওয়ার কথা বলা হয়েছিল, তো আমরা 9টায় গেছিলাম আর বাড়িতে ফিরেছি মনে হয় 11:30টার দিকে বাড়িতে ফিরেছি। তো বাচ্চাগুলো এত সুন্দর নাচ করছিল না বলো, আর মেকআপ করেছে, কে কোনটা কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই চেনা যাচ্ছে না। তো খুব সুন্দর লাগছিল বাচ্চাগুলোকে দেখতে। আর আমি তো ভেবেছিলাম চুড়িদার পরে যাবো, আর আমরা একসঙ্গে যারা বসি সবাই বলছে না শাড়ি পরে যাব। তা আমি তোমাদের দাদাকে বললাম, সবাই বলছে শাড়ি পরে যাব, আমি তাহলে চুড়িদার পরে যাব। শাড়ি পরা সত্যি বিরক্তকরজনক, না পরে পরে ভালো লাগে না। তো তোমাদের দাদা বললো যে না তুমি শাড়ি পরে যাও, তাহলে সবাই তোমরা শাড়ি পরে যাবে। তো দেখেছো তোমরা ভিডিওতে দেখতেই পারবে, তো সবার মায়েরা বেশিরভাগই শাড়ি পরে এসেছিলো। চুড়িদার মানে কি বলবো, একজন একজন না দুইজন শাড়ি পরে মানে চুড়িদার পরে এসেছিলো, তাছাড়া সবাই শাড়ি পরে এসেছিলো। তো আমি একটু লাল সাদা শাড়ি পরেছিলাম। তোমরা বলতে পারো লাল সাদা কেন পরেছো, এদের স্কুলে বেশিরভাগ ম্যামদের দেখি লাল সাদা পরতে, কোনো কালারিং পরে আসে না। তার জন্য আমিও সে একটু মেনটেন করার চেষ্টা করেছি, যে হাজার হলেও তো ওটাই স্কুল, তো তার জন্য মেনটেন করার চেষ্টা করেছি। আর আমার মেয়ের প্রাইজ দেওয়াটাও তোমরা দেখতে পারবে, কারণ প্রচুর জন প্রাইজ পেয়েছে, প্রচুর জন। আমার মেয়ের নাম্বার ছিল, একটা ছিল 81 আর একটা ছিল 85। তো বলো কত নাম্বার। আর আমি তো দেখেছিলাম প্রায়, আমি আর লাস্ট দেখেছি 100-150 নাম্বার পর্যন্ত দেখেছি। আর তারপরে ছিল কি আমি বলতে পারবো না, কারণ অতগুলো বাচ্চার মধ্যে তো আর সিরিয়াল নাম্বারটা দেখা সম্ভব না। তো যাই হোক, চলো তোমাদের দাদাভাই এবার বলুক, আমি একটু রেস্ট নিই। তো এইখানে দেখো এখন সব বাচ্চাগুলো গান করছে আর মায়েরা সব ভিডিও করছে এখানে, যে তার মেয়েরা অংশগ্রহণ করেছে এই গানে। আর মহারাজ এখানে মাঝে মাঝে হাততালি দিচ্ছে, ওনার খুব ভালো লেগেছে এই প্রোগ্রামটা। ওনারাই তো এটা প্রোগ্রামটা করে। তা প্রোগ্রামটা মিনিমাম 9 মাসের উপরে হয়ে গেছে। 9 মাস পরেই আমরা জানতে পারলাম আমার মেয়ে দুটোতেই প্রাইজ পেয়েছে। তবুও না না, কোন 9 দিন, মাস না, 7 মানে মাস আমাদের লাকি দেখো কত। আমরা যেদিনকে দক্ষিণেশ্বর হ্যাঁ, যাচ্ছি, তোমরা তো সেই ভিডিও দেখেছো আমরা যেদিন দক্ষিণেশ্বর যাই। আর আমি ওই ভিডিওতে বলেও ছিলাম যে দেখো আজকে মায়ের মানে মন্দিরে পুজো দিতে যাচ্ছি, আর এই সময় একটা আমি অনেক ভালো খবর পেয়েছি। মানে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 11টার সময়, তাই না, 11টার সময়, আর আমরা ক্যাব বুক করে গেছিলাম। দিয়ে এবার কিছুটা যেতেই আমরা পৌঁছায়ও নি মায়ের মন্দিরে, হাফ পথও যায়নি, মা আমাদেরকে একটা ভালো খবর শুনিয়ে দিয়েছিল। কি যে আনন্দ হয়েছিল এটা বলে বোঝাতে পারবো না, যে আমার মেয়ে প্রাইজ পাচ্ছে, ওইটুকু একটা মেয়ে, তাও আবার দুটোতেই পাচ্ছে, দুটোতেই। আমার না এত এত আনন্দ হয়েছে কি বলবো সত্যি। প্রাইজটা কোনো মানে কি বলবো, সে যাই দিক না কেন প্রায় ওটা কোনো ম্যাটার করে না, কিন্তু ও যে অত মানুষের মধ্যে কিছু হয়েছে বা অত মানুষের সামনে প্রাইজ নেবে, এটাই অনেক, এটা সবথেকে বড় পাওয়া। আর আমার মেয়েও ভীষণ ভীষণ খুশি হয়েছিল, ভীষণ আনন্দ পেয়েছে, খুব মানে কি বলবো, আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। তো এইখানে দেখো প্রাইজ দেওয়া চালু করে দিয়েছে, যে সব বাচ্চারা প্রাইজ নিচ্ছে এক এক করে। মানে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রাইজটা দিচ্ছে, একটা দুটো করে নাচ হচ্ছে, তারপরে প্রাইজ দিচ্ছে, আবার গান হচ্ছে, আবার প্রাইজ দিচ্ছে, তারপরে গান নাচ শেষ হওয়ার পরে তারপরে পুরো টোটালটাই প্রাইজ দিয়েছে। এত প্রাইজের ক্যান্ডিডেট কি বলবো, প্রচুর প্রাইজের ক্যান্ডিডেট ছিল। তো এইখানে এই নাচটা ডবল করছে কেন বলো তো? এই নাচটা একজনকে দেখানোর জন্যেই আবার ডবল করে করছে। প্রথমেই এই নাচটা হয়েছিল, তা একজন কী বলে গেস্ট এসেছিল, তাকে এই নাচটা দেখানোর জন্য। মানে গানটা খুব সুন্দর, মানে এত সুন্দর কালী মায়ের গান। তা হ্যাঁ, এখানে মা কালীরই গান হচ্ছে, মা কালীর গান দিয়েই মানে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের এই গানটা মা কালী দিয়েই হয়েছে। কেন আমি জানি না, যে
মানে ডবল করে হয়েছে, তোমাদের দাদাভাই সেটা বলল। তো সত্যি খুব সুন্দর করেছে। আর তোমাদেরকে তো আমি শোনাতে পারছি না কি গান, আমার মনেও নেই। আর গানটা এত সুন্দর, কি মানে খুব মুন্ডমালিনী। সুন্দর, খুব সুন্দর গানটা, কি এইটা বলবো। এটা মনে আছে, মুন্ডমালিনী মায়ের কাছে অর্পণ করছে কোনো একটা দিয়ে, মানে কি বলে ওটাকে, গানটা অতি সুন্দর, মানে এত সুন্দর, শুনতেও ভালো লাগছিল। আর নাচের তালে তালে গানটা, গানের তালে তালে নাচ হচ্ছিল, এত ভালো লাগছিল। তা আমি সামনের থেকে দাঁড়িয়েই আমি ভিডিওটা করেছি। প্রথমবার তো দূরের থেকে করেছিলাম, তারপরে এখন পরের বার পুরো সামনের থেকে ভিডিও করেছি। এই যে আবার প্রাইজ বিতরণী তোমাদের চালু হয়ে দাদা গেছে। তো একটুও বসেনি, কি বলবো, একটুও বসেনি। মানে সুমানের সামনে যে ভিডিও তুলেছে, সবার ভিডিও তুলেছে। আর আমার মেয়ে যে কি কি গিফট পেয়েছে সেটা তোমরা ওয়েট করো, অবশ্যই জানতে পারবে। তার জন্য তো একটু ওয়েট করতে হবে যে তোমাদের পুচকু বৃষ্টি কি গিফট পেয়েছে। আর দেখো কত সুন্দর করছে না বাচ্চাগুলো, বলো, খুবই সুন্দর করছে। আর এই গানটা তো শুনলে পরে গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। কেন বলো তো? এটা হলো ভারত মায়ের গান। এত সুন্দর গানটা, কিন্তু গানটা শোনাতে পারছি না, যদি কপিরাইট দিয়ে দেয়। ওই কারণ কপিরাইটই দেবে, যদি কেন। এত সুন্দর বাচ্চাগুলো নাচের এত সুন্দর নাচ করছে, দেখতেও সুন্দর লাগছে। আমার মেয়েকেও দিয়েছি, পরের বার হয়তো অংশগ্রহণ করবে যদি হয়। এই দেখো এরা কত সুন্দর নাচ করছে, দেখে ভারত মায়ের গানে নাচ করছে। আর এই এর পরেই প্রাইজ বিতরণী চালু হয়ে যাবে, এইটার পরেই। না দু একটা আর একটা কবিতা বলবে, কবিতা আছে, কবিতা বলে গেল এর আগে ম্যামরাও কবিতা বললো, কিন্তু তোমাদের সেটা শোনাতে পারলাম না। শোনা শোনানোর তো ইচ্ছা ছিল, কিন্তু এই দেখো পতাকা। ও সেই দিনকে আবার কী হয়েছিল, 15 আগস্টের আগের দিনকে 14 তারিখ, 14ই আগস্ট। 14ই আগস্ট, 15 আগস্টের দিনকে আমরা তো কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। এইখানে দেখো ওই আমার দিন তুমি মেয়ে, ডিউটি চলে গেছিলে হ্যাঁ, বিকালে। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। এরপরে ওদের ডাকবে, এই যে প্রাইজ বিতরণী। এই দেখো প্রাইজ নিয়ে নিয়েছে, দুটো প্রাইজ নিয়ে নিয়েছে বৃষ্টি। তো দেখো অনেকক্ষণ থেকে তোমরা ওয়েট করে আছো। তো যাই হোক, আমার মেয়ে দেখো প্রাইজ পেয়ে গেছে। তো কত আনন্দ ওকে দেখে, বুঝতেই পারছো তোমরা যে আমার মেয়ে কতটা আনন্দ হয়েছে প্রাইজ পেয়ে। বাচ্চা মানুষ তো খুবই তা আনন্দ পায়। তো যাই হোক, চলো আমরা এবার রওনা দিচ্ছি এখান দিয়ে সবাই মিলে। দেখো আমার মেয়ের প্রাইজটা আমার হাতে দিয়ে দিয়েছে, আমি ধরে এখন বাড়ির দিকে রওনা আর দিচ্ছি। এখানে হলো এয়ারফোর্স এলাকা, তো এখানে আবার হেলিকপ্টার হয়তো সারাক্ষণ যেতেই থাকে। প্র্যাকটিস করছিল হেলিকপ্টার। আমরা আর আমরা স্কুলে এখানে, বসি তো সারাক্ষণ যেতেই থাকে। আর এই যে বেরিয়ে পড়েছি স্কুলের সামনে, এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, ঠিক স্কুলের সামনেটা দাঁড়িয়ে একটুখানি কী করলো, ভিডিও করে নিলাম। তোমার দিদিভাই পিছনে দাঁড়িয়েছিল। আর এখানে কোথায় চলে এসেছি, ও এখানে খাসির মাংসর দোকানে চলে এসেছি। আর কারণ এখানে, অত বেলাতে মাছ পাওয়া যাবে না, তাই আর এইখানে তোমাদের দাদা আমাদের বললো যে খাসির মাংস নিয়ে যাও। দিলীপদার ফলের দোকান। আম নিলাম, জানো 3টে আম নিলাম, 160 টাকা না 70 টাকা নিল আর বাবা। ওই যে জেম্মার দোকানে ওর বৃষ্টি বসে রয়েছে। আর এটা হলো আমাদের বাজার, ভেরিগেট বাজার। হয়তো তোমরা কেউ নাম শোনোনি। আর এটা হলো আমাদের বাড়ির পাশেই বাজার। আর এখানে আমরা বাড়িতে ঢুকে গেছি, তোমাদের দিদিভাই ওই যে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যাচ্ছে। সেদিনকে হালকা হালকা বৃষ্টিও আসছিল। তা আমরা কি করলাম, এই দেখো তোমাদের দিদিভাই এবার প্রাইসটা দেখাবে। এই দেখো ভিডিও করছে, আর আমিও একটু ভিডিও করে নিলাম তোমার দিদিভাইরা। আর এই দেখো বৃষ্টি কি বলছে, বৃষ্টি মাঝে মাঝে রেগে যাচ্ছে। আর আর বিছানাটা করোনা তো, দেখছো, বিছানা গোছানোর সময় হয়নি, তাই সাইডে রেখে দিয়ে চলে গেছি। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, দেখো তোমাদের দাদা সেটাও তুলেছে। কী করবো বলো তো। আমার তো ভালো লাগছিল, খুব আনন্দ হয়েছে সেদিনকে। আর সব থেকে প্রাইজের মধ্যে মূল্যবান একটা প্রাইজ দিয়েছে, সেটা হলো স্বামী বিবেকানন্দর একটা বই। আমার তো আমি ওই বইটা অনেকটা পড়েও ফেলেছি, আর পড়া হচ্ছে না এখন। তোমার দিদিভাইও পড়েছে, রামকৃষ্ণর জীবনী, স্বামী বিবেকানন্দর জীবনী। এটা এই এই নিয়ে বইটা, পুরো বইটা।
আর বৃষ্টি বৃষ্টি তো খুব আনন্দ পেয়েছে, কেন বলো তো? আমি যেহেতু দৌড়াতাম, তা আমার মেয়ে তো দৌড়ে প্রাইজ পেয়েছে, তার জন্য ও খুশি হয়েছে। আর এখানে বৃষ্টি, এই দেখো প্রাইজ খুলছে, দেখো প্রাইজটা খুলে দেখাবে, খুলতে পারছে না, টেনে টেনে ছিঁড়ছে দেখো, তবুও খুলতে পারছে না। এই যে ওই দেখো ওর মাও ভিডিও করছে এখানে, আমি একটু ভিডিও, আমি বললাম দে আমি খুলে দিই, সে আর খুলতে দিচ্ছে না। কি বলবো, ও একাই খুলবে বলছে, না আমি একাই খুলবো, একাই খুলবো। এই দেখো খুলে দেখিয়ে দিল। এই দেখো কি পেয়েছে বলো তো? টিফিন কারি, ওর পছন্দর টিফিন কারি। আর ফার্স্ট দিন স্কুলে যে টিফিন গাড়িতে করেই নিয়ে গেছে প্রোগ্রামের পরে। এই দেখো খুলে খুলে দেখাচ্ছে, দেখো এই দেখো, এই দেখো কি কি, এই দেখো এই টিফিনের তরকারি নিয়ে যাবে। আর এই দেখো এটা কি কি দিয়েছে বলো তো? এটাই হলো আসল মূল্যবান জিনিস প্রাইজের মধ্যে, স্বামী বিবেকানন্দর বই, অনেক কিছু লেখা আছে, বিলে এ কি কি নামে। চলো দেখতে থাকো আমাদের এই ভিডিওটা, তোমরা দেখে একটু কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। আর এই দেখো এর সাথে দুটো পেনও দিয়েছে, আর স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ আর আর হ্যাঁ, সারদাম, তোমাদেরকে বলে দিই সারদাম। কোনটাই কোন প্রাইজ পেয়েছে। বিস্কুট রেসে থার্ড হয়েছে, তো এই বইটা দিয়েছে আর দুটো পেন দিয়েছে। আর এটা হচ্ছে ফ্ল্যাট রেসের সেকেন্ড প্রাইজ হচ্ছে টিফিন বাটি দিয়েছে, একটা টিফিন বাটির মধ্যে ছোটো আর একটা টিফিন বাটি ছিল, আর হচ্ছে একটা কাঁটা চামচ, একটা এমনি চামচ। দেখো এই দেখো আর দুটো বাড়ির চামচ সবাইকে দেখাচ্ছে। দেখিয়েছে, জানো গো, এত আনন্দ পেয়েছে আমার মেয়ে, মানে আমাদের বাড়িতে যতজন লোক আছে সবাইকে দেখিয়েছে। দেখেছো, এই দেখো টিফিন গাড়ি মাঝে মাঝে খুলছে। চলো টাটা, বাই বাই, আবার যেন দেখা হয়।